পুরো খালি হয়, তেল দেয় না। পাম্পে তেল সংগ্রহ করতে গেলেই মোবাইলে পূরণ করতে হচ্ছে একটি বিশেষ অ্যাপসের ফরম্যাট, যেখানে রয়েছে পাম্পের নাম, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, জ্বালানির ধরন এবং কে কত লিটার জ্বালানি তেল সংগ্রহ করছেন তার পরিমাণ। এতে করে সারাদিনে মাত্র একবার পুরো জেলার যে কোনো একটি পাম্প থেকে তেল সংগ্রহ করতে পারছেন গ্রাহকরা। কেউ 2 বার তেল নিতে গেলেই অ্যাপসে দিচ্ছে বিশেষ বার্তা, ফলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল সংগ্রহ করতেও পারছেন না কেউ। যার প্রয়োজন নাই সেও 10-20 লিটার করে নিয়ে রাখে, বারবার ঘুরে ঘুরে নিয়ে যায়। তো এই জন্য হচ্ছে এটা খুব ভালো একটা উদ্যোগ যে একবারে বেশি নিতে পারবে না, এটা খুবই ভালো হয়েছে আমার মধ্যে। এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শরীয়তপুর জেলা প্রশাসন, যেখানে পাম্প থেকে তেল সংগ্রহ করতে গেলে মোবাইল অ্যাপসের মাধ্যমে পূরণ করতে হচ্ছে জ্বালানি তথ্য ফর্ম, আর স্বয়ংক্রিয়ভাবে এ তথ্য চলে যাচ্ছে জেলার প্রতিটি পেট্রোল পাম্পে। ফলে দিনে একবারের বেশি তেল নেয়ার সুযোগ মিলছে না বাইকারদের। আগে আমরা যখন তেল দিছি, তেলের সংকট যখন দেখা দিচ্ছে, তখন অনেক হুন্ডালারা বা বাইকালারা বারবার লাইনে দাঁড়াইয়া তেল নিয়ে তারা বাসায়, আমরা যতটুকু জানছি যে তারা বাসায় তেল নামে মজুত করত। এখন জেলা প্রশাসকের উদ্যোগে অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া হয়। এখন একটা বাইক একবারেই যে কোনো জায়গা থেকে একবার দিনে তেল নিতে পারে, এই জন্য মজুতটা করতে পারে না, আর আমাদের মজুতেরও ঘাটতি কম হয়। মূলত জ্বালানি তেলের কৃত্রিম সংকট মোকাবেলা করতে এবং অসাধু চক্রের সিন্ডিকেট ভেঙে দিতেই এমন ভিন্নধর্মী ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। এতে করে জেলা জুড়ে জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে হয়রানি কমে আসবে বলেও মনে করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। 4টা তথ্য এন্ট্রি দিব, তখন ধরেন আপনি একটা পেট্রোল পাম্প থেকে তেলটা নিলেন, নেওয়ার পরে 2 ঘন্টা বা দিনের মধ্যে অন্য কোনো পেট্রোল পাম্পে গেলেন তেল নেওয়ার জন্য, তখন অটো কিন্তু ফর্মটা বলে দিবে যে এই গাড়িটা ওই পাম্প থেকে তেল নিয়েছে, কি পরিমাণ নিয়েছেন সেটাও কিন্তু সে বলে দিবে। এদিকে জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ বাইকাররা, বলছেন এমন ব্যবস্থা সচল রাখতে। আসলে এখানে আমার উদ্যোগটা দেখে খুবই ভালো লাগলো যে এখানে একজন ব্যক্তি দিনে মাত্র একবার তেল নিতে পারতেছে এবং পাশাপাশি 200 টাকা বা 300 টাকার বেশি তারা তেল দিচ্ছে না। একটা ব্যাপার হচ্ছে যে এখানে কোনো নাম্বার ছাড়া, প্লেট নাম্বার ছাড়া কাউকে তেল দিচ্ছে না। এটা আসলে একটা ভালো উদ্যোগ। এটা দেখে আসলে সরকারের কাছে খুব কৃতজ্ঞ যে না, আসলে তারা আমাদেরকে, তারপরেও এত সংকটের মধ্যেও তারা আমাদেরকে তেল দিচ্ছে। না, এটা ঠিক আছে। আসলে এই যে এই সংকটটা আসলে বাইকারদের জন্যই, এরা তেল নিয়ে সব কিছু আলাদা করতেছে, মানে নিয়ে বোতলে ভরে রাখতেছে। এটা না করে যদি যেটুকু প্রয়োজন ওইটুকু নেয়, তাহলে এই সংকটটা ইনশাল্লাহ তৈরি হবে না। এটা নিশ্চয়ই ভালো উদ্যোগ। তেল নিয়ে তেলেসমাতি বন্ধে উদ্যোগটি ধরে রাখবে জেলা প্রশাসন, আর জেলা জুড়ে নেমে আসবে স্বস্তি, এমনটাই দাবি জনসাধারণের।